Assalamu alaikum. Hello everyone. Welcome to today's class. আজকে আমরা ইংরেজি গ্রামারের এমন একটা লাইফলাইন নিয়ে কথা বলবো, যা ছাড়া ইংরেজি শুদ্ধভাবে বলা বা লেখা কোনোটি সম্ভব নয়। গেস করো তো সেটা কি? হ্যাঁ, টেন্স। অনেকে এটাকে অনেক কঠিন মনে করো বা স্ট্রাকচার মুখস্থ করতে গিয়ে গুলিয়ে ফেলো। কিন্তু আজকের ক্লাসের পর তোমাদের টেন্স নিয়ে সব বই একদম কেটে যাবে। Are you ready to master tense today? ফার্স্ট অফ অল তোমাদের একটা কোশ্চেনের আনসার আমি আগে দিয়ে দেই যে তোমরা টেন্সটা কেন শিখবে? দেন আমরা একটু টেন্স নিয়ে লেখাপড়া করবো। সো আমি যদি বলি তোমরা টেন্সটা কেন শিখবে? ফার্স্ট, তোমরা কি মেরুদণ্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারবে? ভাবো তো, আমরা মানুষজন কি মেরুদণ্ড ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারবো? একদম না। তো ইংরেজি ভাষার মেরুদণ্ড হলো এই টেন্স। আমরা ইংরেজি বানাতে চাই, লিখতে চাই বা বলতে চাই, যাই করতে যাব প্রতিটা লাইনেই টেন্স লাগবে। এটা ছাড়া ইংরেজি ভাষা সোজা হয়ে দাঁড়াতেই পারবে না। দেন মনে করো তুমি বলতে চাও আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, কিন্তু টেন্স না জানার কারণে ইংরেজি করে বসলে আই উইল গো টু ঢাকা ইয়েস্টারডে, তাহলে অর্থ মিলবে? পুরো হাসির পাত্র হয়ে যাবে না? তুমি কাজটা কখন করেছো, অতীতে, বর্তমানে নাকি ভবিষ্যতে, তা সঠিকভাবে বোঝানোর একমাত্র চাবিকাঠি হলো টেন্স। থার্ড, তোমাদের পরীক্ষায় যখন প্যারাগ্রাফ, কম্পোজিশন বা ইমেল আসে, তোমরা অনেকেই তা মুখস্থ করো। অনেকে মুখস্থ করে আবার ভুলে যাও। কিন্তু টেন্স যদি তুমি একবার ভালোভাবে মাথায় ঢুকে যায়, তখন আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। তোমরা যেকোনো বাংলা বাক্যকে নিজের মনের মতো করে ইংরেজিতে অনুবাদ করে লিখে দিয়ে আসতে পারবে। ফোর্থ, আমরা আমাদের এসসি বা যেকোনো ক্লাসের গ্রামার আইটেম গুলোর দিকে তাকাও। লাইক ফর্ম ভার্বস, চেঞ্জিং সেন্টেন্স, উইথ ক্লু, উইদাউট ক্লু, সাবস্টিটিউশন টেবল। সো এই যে টপিক গুলো আছে, এগুলো তোমার টেন্স ছাড়া তো কোনোভাবে তুমি মিলাতে পারবে না। সো অবভিয়াসলি তোমার টেন্স মাস্ট জানতেই হবে। আই থিংক তোমাদের যে প্রশ্ন ছিল, খুব সো তো আনসার পেয়ে গেছো যে টেন্স আমরা কেন শিখবো। হুম, শুধু যে আমরা আপাতত এসএসসি বা এইচএসসি পরীক্ষার জন্য টেন্স শিখবো এরকম না, আমাদের ভবিষ্যতে যাতে এই টেন্সটা কাজে লাগাতে পারি, প্লাস যখন আমরা ইংরেজিতে কথা বলা শিখবো, স্মার্টলি যাতে কথা বলতে পারি, সেজন্য আমরা টেন্স শিখবো। বুঝছো? ওকে। সো আমরা আজকে শর্টকাটও টেন্স শিখবো, প্লাস একটু ডিটেলসও শিখবো। ডিটেলসে কেন শিখবো? রিজন হইছে যাতে আমরা এগুলো সবগুলো কমপ্লিট করে একদম মাথার ভিতরে মুখস্থ ছাড়া বুঝে বুঝে যাতে টেন্স এপ্লাই করতে পারি আমরা। বুঝছো? ওকে। সো আগে আমরা ডিটেলস শিখি, দেন আমরা শর্টকাট দেখবো। হুম? তো টেন্স প্রধানত কয় প্রকার? টেন্স প্রধানত ৩ প্রকার। ১ প্রেজেন্ট টেন্স, ২ পাস্ট টেন্স অ্যান্ড ৩ ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্স অর্থ কি? প্রেজেন্ট অর্থ বর্তমান, আর টেন্স অর্থ কাল। সো প্রেজেন্ট টেন্স অর্থ কি? বর্তমান কাল। পাস্ট টেন্স অর্থ কি? অতীত কাল। অ্যান্ড ফিউচার টেন্স অর্থ কি? ভবিষ্যৎ কাল। তো আমরা সবাই এগুলো জানি। প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অর্থ অতীত, ফিউচার অর্থ কি? ভবিষ্যৎ। সো এই যে প্রেজেন্ট টেন্স কে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্স কে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার টেন্স কে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? ৪ ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মোট টেন্স কয় প্রকার? মোট টেন্স ১২ প্রকার। মোট টেন্স ১২ প্রকার। সো আমাদের কি সবগুলো জানতে হবে? না। তুমি মাথায় রাখবা, আমাদের লাইফে কাজে লাগে মাত্র ৬ থেকে ৭ টা টেন্স। মাত্র ৬ থেকে ৭ টা টেন্স। বাট আমরা আজকে ক্লাসে obviously ১২ টা টেন্সই কমপ্লিট করব। বাট কোন ৬ থেকে ৭ টা টেন্স লাগে তা আমি ভিডিও শেষে বলে দেব। সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। I know ভিডিওটা একটু লং হবে। বাট আমি আশা করছি তোমাদের অনেক উপকৃত হবে। এই ভিডিওটা দেখে তোমরা অনেক উপকৃত হবে। হ্যাঁ?
ফার্স্ট অফ অল প্রেজেন্ট টেন্স। আমরা ডাইরেক্ট স্ট্রাকচার দেখব, হ্যাঁ? প্রেজেন্ট স্ট্রাকচার কি? ফার্স্ট সাবজেক্ট, দেন ভার্বের মূল রূপ। ভার্বের মূল রূপ মানে কি জানো? ভার্বের মূল রূপ মানে হচ্ছে ভার্ব। সো তুমি যারা ভার্ব চিনো না, এই টেন্সের আগে ক্লাস টাইম নিয়েছি ভার্ব 1, ভার্ব 2 প্লাস ভার্ব 3। রিজন আমি জানি যে টেন্স যখন নিব তোমাদের মধ্যে এই প্রশ্ন থাকতে পারে যে ভার্ব 1 আসলে কি, ভার্ব 2 আসলে কি, ভার্ব 3 আসলে কি। সো এর আগে ক্লাসটা তুমি একটু দেখে আসো। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস কি অবজেক্ট। মানে এটা আগে আমরা এক্সটেনশন বলি, হ্যাঁ? আপাতত বেসিক আলোচনার মধ্যে আমরা এটাকে অবজেক্ট বললাম। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, হ্যাঁ? সো একটু শিখে ফেলো তো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। ঠিক আছে? ওকে। একটু মাথায় রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি না ছিল নো প্রবলেম। সো আমি এটা এখানে লিখে দিয়েছি। কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার? যে সাবজেক্ট তুমি হি, শি, ইট বা একজনের নাম হয়। ৪ টা জিনিস। হি, শি, ইট অথবা একজনের নাম হয়, তাহলে ভার্বের সাথে কি হয়? এস অথবা ইয়াস হয়। মোস্ট ইম্পোর্টেন্ট স্যার এটা। ইংলিশ ফার্স্ট করা লাগবে, প্রশ্ন সলভ করবা। কিন্তু সেভেন তো মাস্ট লাগবেই। তাহলে কি বললাম যে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে তুমি টেন্সটা ফলাতে চাও, আর যদি সাবজেক্ট তুমি হি, শি, ইট অথবা একজনের নাম বসাও, হি, শি, ইট অথবা একজনের নাম বসাও, তাহলে ভার্বের শেষে কি দিতে হবে? এস অথবা ইয়েস। তো একদম সহজ শর্টকাট ট্রিক্সটা কি? আমি একদম বলে দিই। যদি ভার্বের শেষে ও, সি এইচ, এস এইচ, ডবল এস, এক্স। কি বললাম? যদি ভার্বের শেষে ও, সি এইচ, এস এইচ, ডবল এস, এক্স, এন্ড জেড যদি পাও তাহলে আমরা কি বসাবো? ইএস বসাবো। কি বসাবো? ইএস। ঠিক আছে? যদি আমরা ভার্বের শেষে কি পাই? ও, সি এইচ, এস এইচ, ডবল এস, এক্স, জেড অথবা একটা এস, সমস্যা নাই। তো আমরা কি বসাবো? ইএস বসাবো। যেমন ধরি গো, সো গো আমি জানি ভার্ব 1, সো সে ইএস যুক্ত হয়েছে। যেহেতু হলো ও আছে লাস্টে কি আছে? ও। বক্স লাস্টে কি আছে? এক্স আছে, সো ইএস যুক্ত হয়েছে। ঠিক আছে? এখন সবকিছু কনফিউশন লাগাতে হালে যেটা আমরা কোন টিচারই বলি না আসলে। সো আমি চেষ্টা করবো তোমাদেরকে এ টু জেড সবকিছু কভার করার। ওয়াই এর ক্ষেত্রে তুমি মাঝে মাঝে দেখবা ভার্বের সাথে ওয়াই থাকলে ইএস যুক্ত হচ্ছে, আর মাঝে মাঝে দেখবা ওয়াই থাকলে এস যুক্ত হচ্ছে। সো এইটা কেমনে তুমি অল্টে মাথায় রাখবা। যদি কনসোনেন্টে পড়ে, কার পরে? কনসোনেন্টে পরে ওয়াই হয়। কনসোনেন্ট তো চিনো না? ভাওয়েল কোনগুলো? ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে না? এ, ই, আই, ও, ইউ। ওয়াইও কিন্তু ভাওয়েল, সেমি কন্ডাক্টর ভাওয়েল না? সো ওকে, এই ভাওয়েল গুলো বাদ দিয়ে যেগুলো আছে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলি। সেগুলোর পরে যদি আমরা ওয়াই পাই, তাহলে আমরা কি যুক্ত করবো? ইএস যুক্ত করবো। কি যুক্ত করবো? ইএস। মানে ওয়াইটা উঠে গিয়ে আইএস যুক্ত করা লাগে আর কি। ঠিক আছে? সাপোজ এই ট্রাই আছিল, তো আমরা কি ইউজ করবো? ট্রাইস। স্টাডি আছিল, স্টাডি মানে এরকম এস টি ইউ ডি ওয়াই আছিল, বাট আমরা ওয়াইটা উঠে কি ইউজ করলাম? আইইএস। ঠিক আছে? ওকে, যদি ওয়্যারটা মাথায় না ঢুকে বা একটু বুঝতে কষ্ট হয়, তুমি আবার দেখো। যদি তাও না বুঝো, স্কিপ করো। বাট তুমি কি মাথায় রাখবা? মাথায় রাখবা, যদি ভার্বের শেষে ও, সি এইচ, এস এইচ, ডবল এক্স, এক্স, জেড যদি এগুলো থাকে তাহলে আমরা ইএস যুক্ত করব। আর যদি এগুলো না থাকে তাহলে বাকি সাথে কি যুক্ত করবো? এস যুক্ত করবো। ঠিক আছে? তারপর যে রান, সো এখানে এন আছিল, তো এন তো আর এবার ভিতরে পড়ে না, তাহলে আমরা কি যুক্ত করবো? এস যুক্ত করবো। কে, এগুলোর ভিতরে পড়ে না, তাহলে কি যুক্ত করবো? এস যুক্ত করবো। ঠিক আছে? ওকে, সেখানেও সেম জিনিস বলা আছে, একটু উদাহরণ একটু বেশি দেওয়া আছে আর কি, হ্যাঁ? সো এইগুলো আমি অলরেডি পড়ে আমি বলে দিচ্ছি। ঠিক আছে? এই যে ওয়াই থাকলে কি হয় না হয়, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি একটা কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস বসবে। এখানে আসলে যেহেতু পিডিএফ, সো পিডিএফ এ সুন্দর করে তা আমি লিখে দিয়েছি আর কি। আর যেহেতু এখানে ক্লাস নিয়েছি, সো আমি মুখে বলে দিতেছি এগুলো, হ্যাঁ? তোমরা আরেকবার পিডিএফটা পড়লে একদম ইজি হয়ে যাবে, হ্যাঁ? ওকে।
কিন্তু ওয়াই এর আগে যদি ভাওয়েল হয় তাহলে এস যুক্ত হয়। যেমন যদি প্লে, প্লেস হয়ে যায়, সিজ হয়ে যায়। ঠিক আছে না? ওকে। সো এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটু ডিটেইলস বলার চেষ্টা করেছি। সো মাথায় না ঢুকলে আরেকবার দেখো, হ্যাঁ? ওকে আমি আরেকবার রিভিউ দেই। এটা একটু বড়। এই টেন্সটাই একটু বড়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে হি, সি, ইট যেকোনো একজনের নাম হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। সো ইএস কখন? যদি ভার্বের শেষে এস, সিএইচ, এস, এক্স, জেড ডবল এস যদি থাকে তাহলে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। আর অন্যতে কি যুক্ত হবে? এস যুক্ত হবে। ঠিক আছে? এটিও মাথায় রাখবা। এই যে দেখো এই যে আমি যদি উদাহরণ দেই, আমি ভাত খাই। না? এটা ইংলিশ কি হবে? আমি তাহলে আই ইট রাইস। আই ইট রাইস। এখানে এস ও এস যুক্ত হয় নাই। ঠিক আছে? আর সে ভাত খায় তাহলে কি হবে? হি ইটস রাইস। হি ইটস রাইস। এস যুক্ত হয়েছে। রিজন মানে হি আছে। ঠিক আছে না? এখন তোমাদের মনে এই কোশ্চেন জেগে স্যার বা ভাইয়া যে ইনহিট যে দিব বুঝবো কেমনে? সো তুমি দেখো তো আমি ভাত খাই। একদম সিম্পল না? বর্তমান বোঝাইতেছে না? বর্তমান হলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। বা আমি একটু লিখে দিছি এখানে। তুমি একটু দেখো। অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বা সাধারণভাবে কোনো কাজ হওয়া বোঝালে। ৩ টা জিনিস অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য আর সাধারণভাবে কোনো কাজ হওয়া বোঝালে। অনেকে তোমাদের পড়াইবো যে বার হয়ে যাওয়া, ক্রিয়ার শেষে অনেক কিছু থাকে। সো এগুলো obviously তোমরা শিখবা না। অযথা মাথার ব্রেন নষ্ট করে লাভ নেই। ৩ জিনিস দেখো ৩ টা জিনিস সবকিছু এটার ভিতরে এসে পড়ে। অভ্যাসগত কাজ, আমি ভাত খাই, অভ্যাস না তোমার? আমি পড়তে বসি, অভ্যাস। আমি লেখি, অভ্যাস। না? আমি গান গাই, অভ্যাস। সো এগুলো না? চিরন্তন সত্য কোনগুলো? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। আমাদের পৃথিবীর উপগ্রহ একটাই। ঠিক আছে? আমাদের মাথা একটাই। ঠিক আছে? আমাদের হাত ২ টা। সত্য না? এগুলো। সাধারণ যেকোনো কাজ। সো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট হয়। বুঝছো কখন প্রেজেন্ট ইনডিফিনিট বসাইবা? আপাতত একটু মাথায় রাখো যে প্রেজেন্ট ইনডিফিনিট কখন? অভ্যাসগত কোনো কিছু বুঝাইলে, চিরন্তন সত্য বুঝাইলে, আর সাধারণ যদি কোনো কাজ বোঝায় তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে? ওকে। দেন সেকেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থ কি? কন্টিনিউয়াস অর্থ চলমান। যদি চলমান কিছু বোঝায় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি। আমি ভাত খাই আর আমি ভাত কি? খাচ্ছি। সে খেলে আর সে খেলছে। কিন্তু শুনলে বুঝতে পারতেছ যে কোনটা চলমান আসলে। তাই না? ওকে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সেম আগেরটার মতো। আগেরটা কি আসলে মনে আছে? সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট ছিল, অবজেক্ট ছিল না? এই জায়গায় সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। এখন নিউ কি এসেছে? আর নতুন করে কি এসেছে? এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি একটা জিনিস অল টাইম তোমাদের মাথায় একদম গেঁথে রাখো। যদি কন্টিনিউয়াস উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে? কন্টিনিউয়াস। তাহলে মাথায় রাখবা ভার্বের সাথে অল টাইম আইএনজি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস কও, পাস্ট কন্টিনিউয়াস কও, ফিউচার কন্টিনিউয়াস বলো। অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু কন্টিনিউয়াস উল্লেখ আছে সেহেতু ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুধু একটু মাথায় রাখবা এম ইজ আর বসাতে হবে। কি বসাতে হবে? এম ইজ আর। তাহলে এটাও প্রশ্ন স্যার বা ভাইয়া এম কখন? ইজ কখন? আর কখন? সো যখন একজন ব্যক্তি হয়, একটি বস্তু বা প্রাণীকে বোঝায় তখন কি হয়? ইজ হয়। আর তুমি একজন ব্যক্তি, একজন বস্তু না বুঝো, নো প্রবলেম। তুমি মাথায় রাখবা হি, সি, ইট। ওই যে একটু আগে বললাম হি, সি, ইট আর যেগুলো একজনের নাম হয় তাহলে ইজ হয়। মাথায় রাখবা? কি মাথায় রাখবা? হি, সি, ইট আর যেকোনো একজনের নাম হলে ইজ হবে। ঠিক আছে? আর বাকি ক্ষেত্রে কি হবে? আর হবে। হুম? কারণ ভাই এম কই? এই যে আমি লিখেছি না? আয়ের সাথে অন্য কি হয়? এম হয়। বুঝছো? আয় ব্যতীত অন্য কারোর সাথে এম দিতে পারবা না। আয়ের সাথে অন্য কি দিতে হবে? এম দিতে হবে। আর যদি হি, সি, ইট আর একজনের নাম হয় তাহলে ইজ দিব। আর বাকি ক্ষেত্রে কি দেব? আর দিব। সাপোজ আমি বা খাচ্ছি। সেই জিনিসটা কি হবে? ফার্স্ট সাবজেক্ট দেন এম ইজ আর।
সো আই সাথে কি হয়? এম, বুঝছো? আই সাথে কি হয়? এম, আই এম। দেন ভার্বের সাথে আইএনজি। সো ইট, তাহলে ইটিং, দেন অবজেক্ট রাইস। আই এম ইটিং রাইস। ঠিক আছে? তারা খেলছে। তো দে, এই দেখো। আমরা শিখছি আয়ের সাথে এম হয়। এখন আই নাই। কারণ এম ইউজ করবো না। তাহলে ইউজ করবো। ইউজ কখন? হি, শি, ইট যেকোনো একজনের নাম। হিও নাই, সিও নাই, আহ কিছুই তো নাই, না? তাহলে বাহিরাতে কি হয়? আর হয়। তাহলে দে এর সাথে কি হবে? আর হবে। বুঝছো কেমন বসাইছি আমরা? একটু বুঝো, একটু রিয়েলাইজ করো, একটু ফিল করো। জিনিসটা একটু ফিল করো যে আসলে এরকম হইতেছে কেন? আয়ের সাথে এম এ কেন হইলো? আমরা অলরেডি পড়েছি না? আয়ের সাথে কি হয়? এম হয়। আর বাহিরাতে কি হয়? আর হয়। না? তাহলে দে আর প্লেইং। এই যে ভার্বের সাথে আইএনজি কেন হয়েছে বলতো? কারণ আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার এরকম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন কেন হয়েছে বলতো? কারণ এটা চলমান। তারা খেলছে। বর্তমানে চলমান। ঠিক আছে? বুঝছো? ওকে। বুঝছো? এটা ইজি। তো প্রেজেন্ট পারফেক্ট আরো ইজি। যেমন সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। অল টাইম থাকবে এগুলো, না? যেখানে আর নিউ কি? হ্যাভ অথবা হ্যাজ। আর ভার্বের সাথে আরো কি? ৩ নম্বর ফর্ম যেটা আমরা ভার্ব ৩ বলি। সো আমি সেখানে কি বলছিলাম মনে আছে? যে কন্টিনিউয়াস উল্লেখ করলে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখানে একটা জিনিস বলি, যদি পারফেক্ট উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে? পারফেক্ট, তাহলে ভার্ব ৩ হয়। ইজি একদম। কন্টিনিউয়াস উল্লেখ মানে কি? ভার্বের সাথে আইএনজি। আর যদি পারফেক্ট উল্লেখ থাকে তাহলে কি হবে? ভার্ব ৩ হবে। তো সামনে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। তো হ্যাভ কখন, হ্যাজ কখন আমরা একটা শিখেছি না? এই যে হি, সি, ইট, এটা জানলে হবে। মাথায় রাখবা। অক্সিলিয়ারি ভার্বে যেগুলো শেষে এস আছে না, এস, এগুলো সিঙ্গুলার। এস তাহলে কি হয়? ভার্বের সাথে এস তাহলে কি হয়? সিঙ্গুলার হয়ে যায়। মানে নাউনের বিপরীত। নাউনের সাথে এস তাহলে কি হয়? প্লুরাল। অনেকগুলো বার্ড, বার্ডস, পাখিগুলো হয়ে যায়, না? আর ভার্বের ক্ষেত্রে এস তাহলে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে হ্যাভ আর হ্যাজ কোনটার সাথে এস আছে? এটার সাথে না, তাই সিঙ্গুলার। সিঙ্গুলার কোনগুলো? এই হি, শি, ইট যেকোনো একজনের নাম। সেগুলো তাহলে কি হবে? হ্যাজ হবে। তারপর যে উপরেরটা আমরা পড়ছিলাম ইজ হয়। ইজ এস আছে না? এই তো মাথায় রাখবা। হি, সি, ইট একজন নাম হতে থাকলে কি হয়? ইজ হয়। আবার হি, সি, ইট একজন নাম থাকলে কি হয়? হ্যাজ হয়। আর সেটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আর এটা কি? প্রেজেন্ট পারফেক্ট ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে কি হয়? বাকি ক্ষেত্রে হ্যাভ হয়। বাকি কোনগুলো? আই আছে, ইউ আছে, উই, দে, আমরা যেগুলো বেশি সবচেয়ে বেশি ইউজ করি। ঠিক আছে? সো কন্টিনিউয়াস মানে চলমান। আর পারফেক্ট কখন বুঝবা? পারফেক্ট বুঝবা যদি কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলে এখনো বিদ্যমান আছে। এই কথা যদি না বুঝে সমস্যা নেই। তোমার যদি কোনো কাজ এই এখন 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 মাত্র শেষ করছো, আর এর ফল বিদ্যমান আছে। সাপোজ তোমার এসসি রেজাল্ট দিল, তো এর ফল এখনো বিদ্যমান আছে, না? সেরকম আমি ভাত খেয়েছি, দেখো তো আমি ভাত খেয়েছি তার মানে একটু খাইছি, বাট এখন আমার পেট ভরা, তাই না? সো আমি কি ইউজ করবো? আই। তার সাথে কি হয়? হ্যাজ না হ্যাড? হ্যাড। দেন যেহেতু পারফেক্ট, তাহলে ভার্ব থ্রি, ইটেন। আমরা আগে গত ক্লাসে ভিডিও দেখেছিলাম ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি। ফার্স্ট বক্সের ফার্স্ট যে ভার্ব ছিল সেটা ইট। ইট ভার্ব ওয়ান, এট ভার্ব টু, ইটেন ভার্ব থ্রি। ঠিক আছে? সো আই হ্যাভ ইটেন রাইস। সো সি তাহলে কি হয়? হ্যাভ না হ্যাজ? হ্যাজ, না? সো দেন ভার্ব থ্রি। সো গো, ওয়েন্ট, গন। শি হ্যাজ গন টু স্কুল। বুঝছো? বুঝছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই রেজিস্টারটা আই থিংক তোমাদের বলতে হবে না। সো এটা কন্টিনিউ লেখা আছে, না? আর আমাদের কি টেন্স মানে কি? সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। শিখছি আমরা কি? কন্টিনিউ লেখা থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আমরা কত শিখতে হবে? অল্প। কি কি? এই যে হ্যাভ বিন আর কি হ্যাজ বিন। হ্যাভ বিন আর হ্যাজ বিন। ঠিক আছে? তাহলে রেজিস্টারটা কি একটু বলি তোমরা? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো হ্যাভ বিন বা হ্যাজ বিন আই থিঙ্ক তোমরা বুঝতে পারতো। হ্যাজ এস আছে না? তাহলে হি, সি, ইট যেকোনো একজন নাম থাকলে হ্যাজ বিন। আর বাহির থেকে আমি হ্যাভ বিন। সো এগুলো উপরে থেকে বোঝা যায়, না? তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, দেন ভার্বের সাথে আইএনজি, দেন সিন্স অথবা ফর। একটু মাথায় রাখবা। সিন্স অথবা কি? ফর। সিন্স অথবা ফর, দেন অবজেক্ট। যদি স্ট্রাকচার মনে হয় অনেক বড় বা অনেক কঠিন, একদম ইজি। যদি এখন না বুঝে সমস্যা নাই, আমরা লাস্ট একদম শর্টকাট দেখে ফেলবো। হুম?
লাস্টে কি দেখবো? এই নাও এই যে। আমরা এতক্ষণ যা বগল করবো এইটুকুর মধ্যে আমরা আবার রিভিউ দিব। ঠিক আছে? সো নো প্রবলেম। আমরা একটু ডিটেইলস এ পড়তেছি তো সো একটু দেখি। হুম? সো আমরা কি পড়ছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্র্যাটেজি কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস হ্যাঁ? সো হ্যাজ হ্যাভ গেল। বাট এখানে আরেকটা ঝামেলা হয় সিন্স কখন, ফর কখন। এইটা স্যার একটু মাথায় রাখবা। রিজন হইছে তুমি যত চাকরি পরীক্ষা দিবা, চাকরি পরীক্ষা বিশেষ করে সিন্স অথবা ফর অতিরিক্ত পরিমাণ আছে। বিসিএস থেকে শুরু করে যত এক্সাম দিবা সব জায়গায় সিন্স ফর আসেই আসে। বুঝছো? সো আমি যদি একটু বলি সিন্স অতঃপর কখন, কখন থেকে শুরু হইছে বা শুরুর সময় তখন সিন্স হবে। আর কতক্ষণ ধরে হচ্ছে তখন কি হবে? পর হবে। বা আমি যদি বলি একটা নির্দিষ্ট যদি সময় বোঝায় তাহলে সিন্স। নির্দিষ্ট সময় বুঝাইলে সিন্স। আর যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে ফর। এই দেখো। আই সাথে হ্যাভ তো হইছে এগুলো কোনো কনফিউশন নেই। আর সাথে আইএনজি হইছে কোনো কনফিউশন নাই। বাট পর হইছে রিজন কি? ২ ঘন্টা। কোন ২ ঘন্টা উল্লেখ নাই। যেহেতু অনির্দিষ্ট সেজন্য কি পর। আর যে সিন্স কেন হয়েছে? মর্নিং সকাল থেকে তো উল্লেখ আছে। সো এই জন্য সিন্স। সো নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো? সিন্স ইউজ করবো। আর যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো? ফর ইউজ করবো। বুঝছো? এই যে প্রেজেন্ট টাটা গেল। কি গেছে? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হুম? ওকে দেন পাস্ট ইনডিফিনিট। একদম ইজি। যদি অতীতে কোনো কিছু বুঝায় পাস্ট হতো অতীত, অতীতে কোনো কিছু বুঝাইলে তাহলে পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট ইনডিফিনিটের নিয়ম কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু। প্রেজেন্ট ইনডিফিনিট কেস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আর এখানে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সো এই যে আমি তখন কি হিসাব আই ইট রাইস বাট এখন কি হবে? আই ইট রাইস। তখন কি আসলো? হি গোস টু মার্কেট আর এখন কি হবে? হি ওয়েন্ট টু মার্কেট। সো শুধু ভার্ব ওয়ান সরি শুধু ভার্ব টু বসিয়ে দিবা। কি বসিয়ে দিবা? ভার্ব টু। বুঝছো? ইজি না একদম? আস্তে আস্তে দেখবে আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? দেন ফার্স্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার আগেরটাই সাবজেক্ট যেহেতু কন্টিনিউয়াস তাহলে কি হবে ভার্বের সাথে আইএনজি শিখেছি না? অর্ধেক। আর যেহেতু পাস্ট উল্লেখ আছে তাহলে আমরা কি এখানে ইউজ করবো? ওয়াজ অথবা ওয়্যার। আর তুমি বলো তো ওয়াজ বা ওয়্যার তখন? হ্যাঁ ঠিক আছে এখানে এস আছে না? তাহলে কি হবে? হি, সি, ইট যেকোনো নাম থাকলে বা যেকোনো একজনের নাম থাকলে ওয়াজ তাহলে ওয়াজ তার সাথে কি হবে? ওয়্যার। শেষ। বুঝছো? যদি একটু মাথায় রাখবে এখানে আই থাকলেও ওয়াজ হয়। আই থাকলে কি হয়? ওয়াজ হয়। সাপোজ এই যে আই তাহলে ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। সেম কি দে দের সাথে কি হবে? ওয়াজ হবে? না তো। দের সাথে কি হবে? ওয়্যার হবে। দে ওয়্যার প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন। তারা বিকেলে ফুটবল খেলছিল। যখন তুমি ওয়াজ তো ওয়্যার বসাবা তখন কি? খেলছিল। কন্টিনিউয়াস করা হচ্ছে চলমান। মানে এটা বোঝাবে অতীতে কোনো কিছু চলমান ছিল। আমি ভাত খাচ্ছিলাম। তোমার কি মনে হয় এটা কি বর্তমান? না তো অতীত। না? বুঝছো? ফার্স্ট কন্টিনিউয়াস আমরা আরেকবার রিভিউ দেবো, হ্যাঁ? সো একটু যদি মাথার উপর দিয়ে যায়, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আই থিংক ঢুকবে ইনশাল্লাহ। দেন কি? পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্ট কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আমরা শিখছি পারফেক্ট হলে ভার্ব থ্রি হয়। আর সাবজেক্ট অবজেক্ট তো সব জায়গায় আছে। যে এখানে নিউ কি? নিউ যে হ্যাডস। নিউ কি? হ্যাডস। ঠিক আছে? তো এটাও অনেক চাকরি পরীক্ষায় আসে। তোমরা স্যার আমরা কি ভাইয়া আমরা কি চাকরি পরীক্ষা পড়তেছি? না আমরা সারা জীবন যাতে কাজে লাগে সেজন্যই পড়তেছি। তো এসসি এইটা যদি দিয়ে পরীক্ষা দিবে তার জন্য এটা, 7 এ দিবে যে এক্সাম দিবে তার জন্য এটা, এসসি যদি দিবে তার জন্য এটা, এইচএসসি তার জন্য এটা, মাস্টার্স তার জন্য এটা। সো এক ক্লাসে আমরা সব কভার করার চেষ্টা করতেছি, হ্যাঁ? সো পাস্ট পারফেক্ট একটু কাজ হইছে যে ওকে ২ টা কাজ ঘটেছিল। পাস্ট পারফেক্ট কখন বুঝবো? যে কয়টা কাজ? ২ টা কাজ। যদি এমন বোঝায় তাহলে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়। আর যে কাজটি আগে ঘটে, যে কাজটি কি আগে সেটা পাস্ট পারফেক্ট। তার মানে কি হেড এর সাথে ভার্ব টি। হেড এর সাথে কি বসাইতে হয়? হেড এর সাথে ভার্ব টি বসাইতে হয়।
আর যেটা পরে ঘটবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। যে কাজটি আগে মানে অতীতে ২ টা কাজ যদি সংঘটিত হয়, একটা কাজ আগে obviously একটা পরে হবে। যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট। মানে হেড পাস্ট ভার্বটি ইউজ করবা তোমরা। যেটা পরে হবে তাহলে সেটা কি পাস্ট ইনডিফিনিট। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গেল। যে মারা গেছে এটা আগে গেছে না ডাক্তার আইছে এটা আগে। তুমি একটু বলো তো? ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। হ্যাঁ, রোগী মারা গিয়েছে আগে, হ্যাঁ? সো এই ধর আমরা ইংলিশ করলাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এটা আগে ইউজ করলাম। রিজন কি? রিজন এটা আগে হইছে। আর যেটা আমরা আগে হয় সেটা কি হয়? পাস্ট পারফেক্ট হয়। এই যে হ্যাড থাকলে বলতে কি? পাস্ট পারফেক্ট, হ্যাঁ? বিফোর, বিফোর তো পূর্বে দ্য ডক্টর কেম। এই যে সেটা ইংরেজি ইউজ করলাম পাস্ট ইনফিনিট। তাহলে পাস্ট ইনফিনিট কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়। কাম ইউজ করলে হবে? না, এম ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? এম। বুঝছো? পরেরটা কি? আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। কোন কাজটা আগে হয়েছে? তোমার কি মনে হয়? ট্রেনটা ছেড়ে দিয়েছে আগে না? এই দেখো। দ্য ট্রেন হ্যাড লেফট। ঠিক আছে? বিফোর উই রিচড দ্য স্টেশন। সেখানে প্রশ্ন আসতে পারে রিচড কেন হলো? সেটা ভার্ব টু না? ভার্ব টু কেন হলো বলতো? কারণ যেহেতু এটা পরে ঘটেছে। আর এটা পরে ঘটলে কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব টু। সাবজেক্ট প্লাস কি? সাবজেক্ট প্লাস কি? ভার্ব টু। আমরা রিচ না ইউজ করে রিচড ইউজ করলাম। হুম? ঠিক আছে? ওকে। দেন কি? দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা একদম ইজি। স্ট্রাকচার তো অলরেডি আমরা বুঝতে পারি। কন্টিনিউয়াস তাহলে কি হয়? পারের সাথে আইএনজি। দেন কি হবে? হ্যাড ইউজ করবে আগে হ্যাড বিন, হ্যাঁ? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি? অবজেক্ট। তো এটা কি অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এরকম হইলে? যে তুমি ডাকার আগে আমি খেলছিলাম। হচ্ছে যে খেলছিল অনেকক্ষণ যাবতই খেলছিল। So I had been playing before you called. মজার জিনিস কি জানো? এটা তোমার লাইফে কোনো কাজে দিবে না। বুঝছো? মাঝে, মাঝে সাপোজ 100% এর মধ্যে 10% কাজে দিবে। সো একটু জানা উচিত। সাপোজ ওরা এই প্রশ্নটা দেয়, বৃষ্টি শুরু হওয়ার আগে তারা ২ ঘন্টা ধরে কি খেলছিল? মাঝে, মাঝে। So they had been playing cricket for 2 hours before it started to rain. So I think কেন এগুলো হয়েছে বুঝতে পারতেছো? মানে এই সেন্টেন্সটা যে এরকম হয়েছে সেটা আপাতত বুঝতে হবে না। had been কেন হয়েছে? বুঝছো? Because present সরি past perfect continuous ing কেন হয়েছে? বুঝছো? হুম? for কেন হয়েছে? বুঝছো? যে 2 hours অনির্দিষ্ট। ঠিক আছে? ওকে। এতটুকু বুঝতে হলো আমার সার্থকতা। বুঝছো? একটু বুঝার চেষ্টা করো, হ্যাঁ? ওকে। তো আমরা প্রেজেন্ট শেষ করলাম, পাস্ট শেষ করলাম। আরেকটু, হ্যাঁ? 10 মিনিটস। 10 মিনিটস লাগবে না, 5 মিনিটস। ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? হুম, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব বলতে ভার্ব 1 ইউজ করতে হবে। কি ইউজ করতে হইবে? ভার্ব 1। আমরা কি ইউজ করব? ভার্ব 1 ইউজ করব। ঠিক আছে? তাহলে শ্যাল কর, উইল কর বলতো? আই থাকলে শ্যাল। এই দেখো আই এবং উই পাস্ট পারসন হলে কি হয়? শ্যাল হয়। অথবা কি? অথবা বাকি ক্ষেত্রে কি হয়? উইল হয়। বাকি সব ক্ষেত্রে উইল হয়। ঠিক আছে? শ্যাল কখন বলতো? আই অথবা উই তাহলে শ্যাল। বাকি সব ক্ষেত্রে হি থাক, সি থাক, দে থাক, যেকোনো নাম থাক, সিঙ্গুলার থাক, প্লুরাল থাক, ইংরেজি করব না। বুঝছো? যদি তাও মনে না থাকে একটু মাথায় রাখবে এই যে এখানে নোট হয়েছে আহ সবসময় তোমরা উইল ইউজ করতে পারো ইচ্ছে করলে। আয় শুধু ইচ্ছে করলে উইল ইউজ করতে পারো। কেউ কাটবে না। আর শ্যাল ইউজ করলে বেশি নিরাপদ আর কি। হুম? এটা লেখা আছে। সাপোজ এই যে আই থাকলে শ্যাল হইবে। আর কি হবে? ভার্ব 1। সো আই শ্যাল ইট রাইস। আমি ভাত খাবো। হি উইল গো। সে যাবে। এখন কেউ যদি এটা বলে আই উইল ইট রাইস, আনসার কিন্তু হবে। বুঝছো? বাট এখানে যদি বলো হি শ্যাল গো, আনসার হবে না। শ্যাল আই অথবা উই এর সাথেই হবে, হ্যাঁ? তাই ক্ষেত্রে কি হবে? উইল হবে। বুঝছো? সবচেয়ে বেশি আমরা ইউজ করি ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝছো? সাপোজ তুমি বলো না আমি ডাক্তার হতে চাই, আমি ডাক্তার হব, যে আই
will অথবা I shall to be a doctor, a engineer, হ্যাঁ? সো এই যে shall অথবা will যে ইউজ করবা এগুলো এটা মূলত ফিউচার ইনডিফিনিটেন্স ক্লাস। কোথা থেকে আসবে? ফিউচার ইনডিফিনিটেন্স। আর ফিউচার ইনডিফিনিটেন্স চিনার একদম সহজ রয়েছে লাস্টে কি থাকবে? বাংলা বাক্যের শেষে ব থাকবে। এগুলো আমরা যেহেতু আপাতত আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করাইতেছি না, আমরা টেন্স টু শুধু জানতেছি। আবার ভিডিওটা অনেক বড়ই হইতেছে। সো তাই আমরা আর এত ডিটেইলস এ গেলাম না। আপাতত টেন্স এর দিকেই মনোযোগ দিলাম। হ্যাঁ? ফ্রি হ্যান্ড রাইটিং অবভিয়াসলি তোমাদের একটা প্লেলিস্ট আমি দিব। অবভিয়াসলি একটা ফ্রি কোর্স আমি লঞ্চ করব। সেটা দেখলে অবশ্যই তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ? আপাতত আমরা টেন্স দিকে ফোকাস দেই। তো ফিউচার ইনডিফিনিট একদম ইজি না? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট স্ট্রাকচারটা। হ্যাঁ? দেন ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে। সো সাবজেক্ট, অবজেক্ট আছে। কন্টিনিউয়াস তাহলে কি হয়? ভার্বের সাথে আইএনজি একটি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর এখানে কি ইউজ করতে হবে? শ্যাল বি অথবা উইল। শ্যাল বি, উইল বি কখন বলতো? শ্যাল কখন? আই থাকলে, উই থাকলে শ্যাল। বাকিটাতে কি হয়? উইল। আর তুমি যদি শ্যাল বাদ দিয়ে শুধু উইল পড়তে চাও তাও হবে। কোনো ব্যক্তি না যে কেটে দেবে, না? বাট শ্যাল ইউজ করা বেশি সুবিধা বা বেশি নিরাপদ। হুম? এই যে আই উইল বি ইটিং রাইস। সো আমি ভাত খেতে থাকবো। মানে এখানে কি বলছিল? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম জানে না? এই দেখো। এখন তুমি খাওয়া শুরু করছো আল্লাহর মধ্যে, তুমি বুঝে খাওয়া অফ করবা। বুঝছো? সেখানে কি হবে? আমি ভাত খেতে থাকবো। তাহলে ইংলিশটা কি হবে? আই উইল বি ইটিং রাইস। তো উইল বি কেন হয়েছে বুঝছো? ইটিআই আইএনজি কেন হয়েছে? আমরা জানি যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস। তো উইল বির সাথে কি হয়? তার সাথে আইএনজি হয়। Then he will be waiting for you at the station. সে স্টেশন তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। থাকবো হবে না, থাকবে হবে, হ্যাঁ? তার ইংলিশ ঠিক আছে। সেই স্টেশনে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। এই যে শুনতে শুরু হয়েছে। জন্ম থেকে প্রায় ধরো ১০ বছর তোমাকে অপেক্ষা করতে থাকবে। বুঝছো? দেন কি ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে কি ভাবতিস? হুম? সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। ওকে। দেন এখানে কি ইউজ করবো? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। শ্যাল কখন? আই উইল থাকলে উইল কখন? এই ক্ষেত্রে শেষ। সো আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করে থাকবো। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে। এরকম বলতেন। ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি কোন কাজ হয়ে যাবে। ফিউচার পারফেক্ট তো তোমার 100% এর মধ্যে 5% ও লাগে না। বুঝছো? তুমি সোমবারের মধ্যে প্রজেক্টটি শেষ করে ফেলবে। You will have completed the project by Monday. হুম? বাই কখন, বাই কেন ইউজ হইছে এটা যদি কেউ বলো তাহলে এটা আসলে প্রিপোজিশন এর ক্লাস আমরা দেখবো, হ্যাঁ? ওকে। তাহলে এখানে কি হবে? উইল হ্যাভ কেন হয়েছে? আই থিংক বুঝছো। কমপ্লিটেড ভার্ব থ্রি কেন হয়েছে? আই থিংক বুঝছো। আর এটা যে ভার্ব থ্রি এটা বুঝবো কেমনে? গত ভিডিওটা দেখতে হবে। আগের ভিডিও দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব নে। তুমি একটু কষ্ট করে সেই ভিডিওটা সম্ভবত ৮ মিনিটের। সো ৮ মিনিটের ভিডিও দেখতে এত কষ্ট লাগবে না। হ্যাঁ? যারা প্রপারলি লেখাপড়া শিখতে চায়, লেখাপড়া করতে চায়, তাদের জন্য এই ৮ মিনিট অথবা ১ ঘন্টা ক্লাস কোন ম্যাটার না। প্রপারলি শিক্ষা নেওয়াটা হচ্ছে ম্যাটার। তুমি কতটুকু শিখতে পারলে, হ্যাঁ? লাস্ট এন্ড ফাইনাল কি ফিউচার পারফেক্ট আন্ডারস্ট্যান্ড জিন্দেগি তো লাগতো না তোমার। বুঝছেন? কি বলছি কথা? জিন্দেগি তো লাগতো না। যদি ২% লাগতে পারে। তো বসে তো কোন কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সো সাবজেক্ট থাকবেই, অবজেক্ট ও থাকবে। তার সাথে আইএনজি কেন হইছে? তারপর ন্যাস উল্লেখ আছে। হুম? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন এটুকু শুধু নিয়ম। ঠিক আছে? শ্যাল কখন? শ্যাল হ্যাভ বিন কখন? আই উইল থাকলে। উইল হ্যাভ বিন কখন? বাই ক্ষেত্রে। বুঝছো? ওকে। আমি ১ ঘন্টা ধরে পড়তে থাকবো। তাহলে কি হবে? I shall have been reading for an hour. এই যে ফর কেন এসেছে? এখানে ১ ঘন্টা। কোন ১ ঘন্টার উল্লেখ নাই। হ্যাঁ? সো ঘুমানোর আগে তুমি ২ ঘন্টা ধরে পড়তে থাকবে। You will have been কেন হইছে বুঝছি। reading কেন ইউজ হইছে? আমার ing কেন হইছে বুঝছি। for কেন হইছে বুঝছি। 2 hours যেহেতু অনির্দিষ্ট। before মানে পড়বেও না আগে। You go to sleep. ঠিক আছে? এই যে এতক্ষণ আমি টেন্সটা পড়াইলাম, এত সময় নিয়ে তোমাদেরকে
তোমাদের মাথায় কি কিছু আছে এখনো? ফার্স্ট অফ অল আমরা কি পড়ছিলাম? হুম? ওকে। এতক্ষণ তো আমরা ডিটেইলস এ পড়ালাম। বুঝলাম যে আসলে আসলে এরকম হতে পারে, হ্যাঁ? সো আমাদের মেইন ফোকাস কি থাকে জানো? যে তোমরা যখন রাইট ফরম ভার্বস বা কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের কমপ্লিট সেন্টেন্স নেই, চেঞ্জিং সেন্টেন্স বা উইথ ক্লু, উইদাউট ক্লু অথবা সাবস্টিটিউশন টেবল এগুলো যখন করতে যাও তখন তোমাদের মাস্ট প্রয়োজন স্ট্রাকচার। কি জানতে হবে? স্ট্রাকচার আর কিছু আপাতত লাগানো হবে। আর আমরা যখন বাংলা থেকে ইংলিশ করতে যাব বা প্যারাগ্রাফ লিখতে যাব, ইংলিশে কথা বলতে যাব, তখন তোমাদের অবভিয়াসলি একটু ব্যাখ্যা জানতে হবে যে কখন কোন টেন্সটা ইউজ করে। বাংলা দেখে যাতে চিনা যায় আসলে। তো সেটার জন্য আলাদা অবভিয়াসলি ক্লাস আমি ইনশাল্লাহ দিব। দোয়া করো যাতে ভাই সুস্থ থাকি। ঠিক আছে? ওকে। সো আমি তোমাদের বলছিলাম এখন আমরা ডিটেলস পড়ছি না? এখন আমরা একদম এত করে ক্লাস একদম ২ মিনিটে কভার করব। কয় মিনিট? ২ মিনিট। টাইম ধরো তোমরা। ২ মিনিট। সো আমরা স্ট্রাকচারটি একটু শিখে ফেলবো, হ্যাঁ? আর অল টাইম আমি একটা জিনিস বলে দেই তোমাদেরকে, মাথায় রাখবা। প্রত্যেক টেন্সের ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট বসাতে হয়, লাস্ট কি বসাতে হয়? অবজেক্ট। প্রত্যেক টেন্সের ক্ষেত্রে কি বসাতে হয়? ফার্স্ট সাবজেক্ট, লাস্ট কি? অবজেক্ট। আর কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট থাকলে ভার্ব থ্রি। ফার্স্ট সাবজেক্ট, লাস্ট অবজেক্ট। আর কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি। বুঝছো? আর পারফেক্ট হলে কি হয়? পারফেক্ট হলে ভার্ব থ্রি। তুমি কোথায় হতো আমি সামনে অবজেক্ট লিখবো না। তুমি শুধু অর্থ রাখবে হতো প্রেজেন্ট ইনডিফিনিট একটা ইনডিফিনিটটা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়? ভার্ব ওয়ান হয়। পাস্ট ইনডিফিনিটে কি হয়? ভার্ব টু হয়। ফিউচার ইনডিফিনিটে কি হয়? উইল প্লাস ভার্ব ওয়ান হয়। আমরা শ্যাল ইউজ করলাম না। যদি শ্যাল ইউজ না করো তাও আনসার হবে, হ্যাঁ? আর শ্যাল ইউজ করাই ভালো। ঠিক আছে? সো মুখস্থ হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ান, পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু, ফিউচার ইনডিফিনিটে ফিউচার কি? উইল প্লাস ভার্ব ওয়ান। শেষ। প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ান, পাস্ট ইনডিফিনিটে ভার্ব টু, আর ফিউচার ইনডিফিনিটে উইল প্লাস ভার্ব ওয়ান। এর আগে তুমি সাবজেক্ট বসিয়ে দিবে আর এর পরে কি বসিয়ে দিবা? অবজেক্ট বসিয়ে দিবা। আনসার কমপ্লিট। ঠিক আছে? ওকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর। আর আমি জানি আইএনজি হবে। ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি। কি বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াসে উইল বি। শেষ। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্টে হ্যাড। ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ। পাস্ট পারফেক্টে হ্যাড। ফিউচার পারফেক্টে উইল হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ অথবা হ্যাজ বিন, মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দুটো একসাথে লিখে ফেলছে আর কি, হ্যাঁ? হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন। আমি একটু লিখে দিই তাহলে বুঝতো না আর এই ঝামেলা। হুম। ওকে। তাহলে কি বলছি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কন্টিনিউয়াস উল্লেখ আছে তার আইএনজি হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে উইল হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন অথবা হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস উইল হ্যাভ বিন। বুঝছো? তোমরা যারা শিখছো কি বারবার প্রেজেন্ট ইনফিনিট হলে কি হয়? বারবার তুমি বারবার ইউজ করো। আর আমরা জানি যে আমরা শেষে কি ইউজ করতে হবে? শেষে ইউজ করতে হবে অবজেক্ট, না? এই ধর যদি বসাও, শেষে কি বসাও? অবজেক্ট। আর ফার্স্ট অফ অল কি ইউজ করা লাগে আমাদের? ফার্স্ট অফ অল ইউজ করা লাগে সাবজেক্ট। তুমি সাবজেক্টে বসাও। তুমি সাবজেক্টটা বসাও। হুম। দেখো তো আই স্ট্রাকচার আসছে নাই? আসছে তো। তুমি কি শিখছো? তুমি শিখছো যে বাইরে শিখিয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট হলে, প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে হ্যাভ অথবা হ্যাভ প্লাস ভার্ব। কি বসাও? অথবা কি হ্যাজ প্লাস ভার্ব থ্রি। বসিলাম আর কি। আমরা আগে কি বসাবো? পরে আগে পরেরটা বসে পরে কি বসাবো? অবজেক্ট বসাবো। এন্ড আগে কি বসাবো? আগে 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 সাবজেক্ট বসাবো, না? আগে কি বসাবো? সাবজেক্ট। তো দেখো তো আগে স্ট্রাকচার হয় নাই, হয়েছে তো। সো এতক্ষণ আমি যা বললাম তাই এই বক্সের মধ্যে দেওয়া আছে। অবভিয়াসলি তোমাদের মাস্ট কি জানতে হবে?
টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। হ্যাঁ? তো মুখস্থ এত টাফ না, এত হার্ড না। তুমি এই যে এমনে শিখো, প্রেজেন্ট ইনফিনিট মানে ভার্ব 1, প্রেজেন্ট ইনফিনিট মানে ভার্ব 1, পাস্ট ইনফিনিট মানে ভার্ব 2, ফিউচার ইনফিনিট মানে উইল প্লাস ভার্ব 1 শেষ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে am is are, পাস্ট কন্টিনিউয়াস মানে was were, ফিউচার কন্টিনিউয়াস মানে will be। ঠিক আছে না? প্রেজেন্ট পারফেক্ট মানে have has, পাস্ট পারফেক্ট মানে had, ফিউচার পারফেক্ট মানে will have। আর আমি তো শিখিয়ে দিছি কন্টিনিউয়াস মানে ing, পারফেক্ট ing, পারফেক্ট মানে ভার্ব 3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে have been, has been, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে had been, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে will have been। ১ মিনিটে কমপ্লিট। বুঝছো? হোপ সো আজকের টেন্সের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি এখনো টেন্স নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে obviously আমাকে কমেন্টে জানাও। আর যদি কোনো টপিক জানার ইচ্ছা থাকে obviously আমাকে জানাও। আমি obviously তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ক্লাসটা এখনো যদি কেউ না বুঝে থাকো, আরেকবার রিপিট করো। তাও যদি না বুঝে থাকো, আমার পার্সোনালি জানাও, আমি obviously বুঝিয়ে দিব। হ্যাঁ? ঠিক আছে? ওকে। সবসময় সুস্থ থাকবা। বুঝছো? লেখাপড়ার পাশাপাশি তোমার ঘুমটাও দরকার। প্লাস সুস্থ অবশ্যই থাকতে হবে। তো আমি একটা জিনিস বলতে তোমাদের বলে যাই। যদি ভালো লাগে একটু শেয়ার দিও। বন্ধু-বান্ধবের সাথে শেয়ার দিও। আর সাবস্ক্রাইব করে দিও। হুম? তাহলে আমি যে ভিডিওগুলো দিব তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। সাথে পেয়ে যাবে। হ্যাঁ? ওকে। আসসালামু আলাইকুম।